1961 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির সময় বিদেশি দেশগুলোতে অর্থনৈতিক সহায়তা প্রদানের জন্য গঠন করা হয় ইউএসএআইডি। এরপর থেকে সারা বিশ্বে বিভিন্ন জনহিতকর কাজের সাথে জড়িত ছিল এই সংস্থাটি। কিন্তু দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এসেই বিভিন্ন ব্যয় সংকোচন কার্যক্রম হাতে নেয় ট্রাম্প প্রশাসন, যার ফলে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ফেব্রুয়ারিতে সংস্থাটির বিরুদ্ধে অব্যবস্থাপনা ও অর্থের অপচয়ের অভিযোগ তুলে তদন্ত শুরু করে। এরপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একাট্টা হয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জর্জ ডব্লিউ বুশ। তারা ট্রাম্পের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন। বৃহস্পতিবার ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা একত্রে ট্রাম্প প্রশাসনের ইউএসএআইডি বন্ধের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। এই সিদ্ধান্তকে বিশাল ভুল হিসেবে আখ্যা দিয়েছেন ওবামা। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কাজ এই সংস্থার মাধ্যমে হচ্ছিল। এই সিদ্ধান্ত একটি বিপর্যয়। আমি বিশ্বাস করি শিগগিরই দুই দলের নেতারাই এর গুরুত্ব বুঝতে পারবেন। অন্যদিকে জর্জ ডব্লিউ বুশ বলেন, এই সংস্থার মাধ্যমে আমাদের যে এইডস ও এইচআইভি কর্মসূচি বাস্তবায়ন হয়েছিল তা 25 মিলিয়ন মানুষকে বাঁচাতে সহায়তা করেছে। এই অর্জন আমাদের জাতীয় স্বার্থেই ছিল।